ভোট সন্ত্রাস করে আপাতত জেতা গেলেও দেশ এবং দলের জন্য শেষ পর্যন্ত তা ভালো হয় না, এমন কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, সামনের নির্বাচনে এমন কেউ এ ধরনের আচরণ করবে না বলেই আশা করেন ইসি। তিনি আরও বলেন, ভোটের সময় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। ওদিকে দেশে এখন প্রায় 12.5 কোটি ভোটার জানিয়ে চূড়ান্ত তালিকা দিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বরাবরের মতো এবারও 2 মার্চ জাতীয় ভোটার দিবসে প্রকাশ করা হয়েছে দেশের চূড়ান্ত ভোটার সংখ্যা। সে হিসেব করে দেশে ভোটার এখন 12,37,32,274 জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,63,61,615 জন, আর নারী ভোটার 6,03,69,665 জন। 1 মার্চ পর্যন্ত নতুন ভোটার নিবন্ধিত হয়েছে 36 লাখ। মৃত ভোটার বাদ পড়েছে প্রায় 19 লক্ষ। সেই হিসেব করে এবার মোট ভোটার বৃদ্ধির হার 1.54%। ভোটার দিবসকে সামনে রেখে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ভোটার দিবসের অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কাজ করে যাচ্ছে কমিশন। আমরা রক্ত দেখতে চাই না, হানাহানি দেখতে চাই না, চুরি বাটপারি দেখতে চাই না, ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চাই না, রাতের বেলায় সিল মারা দেখতে চাই না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চাই না। নির্বাচন কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদ্বার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয় হবে না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। জনগণের ইচ্ছার প্রতিফলন তখনই হতে পারে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, জাতির কাছে বর্তমান নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ সুষ্ঠু ভোট করার। তা করতে রাজনৈতিক দলগুলো ভোট সন্ত্রাস করবে না বলে প্রত্যাশা করে কমিশন। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হবে। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন। একই সাথে বলেন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ হতে হবে। আমরা যুদ্ধে আছি, আমরা ইটস এ কাইন্ড অফ ওয়ার। তানিয়া রহমান, 71, ঢাকা।